নবী গো, আমার দরদের বাবা বদর প্রান্তরে শাহাদাত হয়ে গেছে। আমি এতিম মানুষ, ঘরে আমার মা। আল্লাহ নবী ডাক দেয়, বলে না না না, তুমি ফিরিয়ে যাও। এই ঘরে যাইয়া তোমার মাকে যদি তুমি লালন পালন করো, আমার মহান রব্বুল আলামিন যাহাদের চেয়ে তোমাকে সওয়াব বেশি দিবে। আল্লাহ নবী মসজিদে নববীতে বললেন, এ আমার বেলাল, আজকে তুমি মদিনায় এলান করে দাও, যারা আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে, আমি নবী ওয়াদা দিলাম তারা আমার সাথে একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলো। হযরত বেলাল বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। সাহাবারা বলেন, বেলাল তো অন্যদিন বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আজকে বলে হাইয়া আলাল জিহাদ। এই কথা কেন? এমন সময় এলান যখন দিলেন, একজন বিধবা মহিলা 6 বছরের একটা বাচ্চা নিয়ে তিনি রাতের বেলায় ঘুমিয়েছিলেন। ফজর নামাজ আদায় করার পর মেয়েটি ফ্যাল ফ্যাল করে 2 চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? যেই মাত্র কান্না শুরু করে দিয়েছে, ছেলে ডাক দেখায়, মা আপনি এইভাবে কান্না কেন করেন? কয়, বাবা গো, তোমার আব্বা বদরের যুদ্ধে যায় তিনি শাহাদাত বরণ করেছে, আমার উপযুক্ত সন্তান ছেলে নাই। নবীজি ঘোষণা দিয়েছে যারা তার সাথে যুদ্ধে যাবে, আল্লাহর নবী তাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। 6 বছরের ছেলে ডাক দেখায়, মা গো, মা আমি কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে শহীদের মা বানাবো। মারহাবা, জোরে বলুন। আর ওদের বলেন মারহাবা। শহীদের মা বানাবে। কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখানে আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় কি করব? জিহাদ করব এবং কাফেরদেরকে হত্যা করব, নিজেরাও শহীদ হব। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, কিন্তু এই বর্তমান এই প্রেক্ষাপটে কোরআন হাদিসের জিহাদের কথা বলা যায় না। কথা বলুন ঠিক কিনা? এটা বলতে গেলে মনে করে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললাম, নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা হলো দিন ইসলাম রক্ষার জন্য কথা বলা। কথা বলুন ঠিক না? ঠিক। আমার বন্ধু ভাইয়ের, আমার 6 বছরের বাচ্চা যখন ওয়াদা দিলেন, এই দুঃখিনী মা, বিধবা মা 6 বছরের বাচ্চাকে হাত ধরে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। সাহাবাদের কাতারে দাঁড়িয়ে গেলেন। যেই মাত্র কাতারে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বিধবা মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবীজি ডাক দেয়া বলেন, না না না, এই মেয়েকে যেতে বলো, বাচ্চা নিয়ে ফিরে যেতে বলো। এটি নিজ কানে শুনলেন। আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, বলে ঠিক আছে, আমি এখন চলে যাব। বাবা চলো আমার সাথে, তুমি চলো বাড়ি যাই। ছেলে ডাক দেখায়, মা গো, কেন, কিসের জন্য যাব? কয়, নবীজি ফেরত দিছে, চলো আমরা ফিরে যাই। ছেলে ডাক দেখায়, মা আপনি আমার হাতের কবজি ছেড়ে দেন, আমি নিজে যা আল্লাহর হাবিবের সাথে কথা বলবো। আমার প্রাণের নবীর কাছে যা ছোট্ট ছেলে 6 বছরের বাচ্চা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, জিহাদে যেতে চাই। নবীজি বলে, না না না, তুমি যুদ্ধে যেতে পারবে না। তোমার ঘরে কি বাবা আছে? 2 চোখের পানি ছেড়ে দা। ডাক দেখে, নবী গো, আমার দরদের বাবা বদর প্রান্তরে শাহাদাত হয়ে গেছে। আমি এতিম মানুষ, ঘরে আমার মা। আল্লাহ নবী ডাক দেয়, বলে না না না, তুমি ফিরিয়ে যাও। এই ঘরে যাইয়া তোমার মাকে যদি তুমি লালন পালন করো, আমার মহান রব্বুল আলামিন যাহাদের চেয়ে তোমাকে সওয়াব বেশি দিবে। যাও। ছেলেটি বললি, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি যাব না। আমি আমার মায়ের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা দিয়েছি। কি ওয়াদা দিয়েছো? আমি শহীদের, আমার মাকে শহীদের মা বানাবো। কেমনে যাবে? ছেলেটি ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে চুলায় রান্না করতে দেখেছি। ছোট ছোট পাতলা পাতলা লাকড়িগুলা
চুলার ভিতরে আগে দেয় আগুন ধরানোর জন্য। আগুন যখন ধরে যায় তখন মোটা লাকড়িগুলা চুলার মধ্যে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই পাতলা লাকড়ির মতো করে আমি ছোট্ট সাহাবা আগে যাব, তারপর আপনার বড় বড় সাহাবারা যাবে। আমি শহীদ হয়ে গেলে আমার মা শহীদের মা হয়ে যাবে। আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে প্যাল প্যাল করে চোখের পানি ছিঁড়ে দিলেন। সাহাবাদের সামনে বললেন, যাদের উপরে জিহাদ ফরজ হয় নাই তারাই আমার সাথে যেতে যায়। দাঁড়াও, আল্লাহর বিনা পারমিশনে আমি কোনো কথাবার্তা বলতে পারবো না। এবার যখন পারমিশন পেয়ে গেলেন, বন্ধু বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ পাক জিবরিলকে পাঠায় দিলেন, জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে মুজাহিদ হিসাবে কবুল করেছে।